বাবু আসতে পারি? আম্মু হ্যাঁ ভিতরে আয়। বাবু কিছু খাবেন নাকি? হ্যাঁ তুই এক কাজ কর, তোর মাথাটা না প্রচন্ড ধরেছে, তুই এক কাপ কফি নিয়ে আয় তো। ঠিক আছে বাবু, নিয়ে আসছি, একটুখানি অপেক্ষা করুন, নিয়ে আসছি। এই নিন বাবু চা। নিয়ে আসছিস? কফিটা খাওয়ার পর মাথাটা ছাল, হ্যাঁ রে আমু, সেই হয়তো ছাটা কোথায়? আর আর হচ্ছে আজকে রাতের খাবার কি হচ্ছে? সে এইমাত্র বাড়ি এলো বাবু, আর আজ রাতের খাবারে অনেক কিছুই হয়েছে। আচ্ছা ঠিক আছে, তুই খাবার বার, আমি আসছি। ঠিক আছে বাবু, আসছি। বাবু খাবার তৈরি হয়ে গেছে, চলে আসুন। হ্যাঁ হ্যাঁ যাচ্ছি, চল। আর সেই হারাম দাদাকেও ডাক। ছোট বাবু খাবার তৈরি, চলে আসুন। যাচ্ছি। কাকা কখন বাড়ি ফিরলো? এই যে খেয়ে নাও খেয়ে নাও। তো না হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। কাকা তোমার যে তথ্যটা, যেটার দাম কোটি কোটি টাকা, সেটা কি আবিষ্কার হয়ে গেছে? হ্যাঁ ওই তো আজকে দিনটা হলেই হয়ে যাবে। ঠিক আছে কাকা, তাড়াতাড়ি খেয়ে নাও, তোমাকে আবার শুতে হবে তো। ঠিক আছে। আবার সকালে প্রাতঃ ভ্রমণে বেরোতে হবে। আচ্ছা ঠিক আছে, তুইও খেয়ে নে, আমিও খেয়ে নি, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে একসাথে ঘুমোতে যাবো। ঠিক আছে ঠিক আছে কাকা। বাবু, বাবু আপনার কি হয়েছে বাবু? হ্যালো, পুলিশ স্টেশন। ওখানে যোধপুর পার্কে একটা খুন হয়েছে, আপনারা তাড়াতাড়ি আসুন। হ্যাঁ হ্যাঁ আমি ফোন করছিলাম স্যার, দিয়েছি স্যার, এনার কথা বলছিলাম আমি। দেখি এই ভদ্রলোকটা আপনি ফোন করেছিলেন? হ্যাঁ হ্যাঁ আমি ফোন করছিলাম, এই যে স্যার এনার কথা বলছিলাম। এই স্যার, হ্যাঁ স্যার, ইনি হচ্ছে প্রতিদিন এখানে আসেন, এনার বাড়ি হচ্ছে সামনে, এনার একটা ভাইপো আছে, আর একজন বাড়িতে একজন চাকর আছে, রাম কাকা তার নাম। প্রতিদিন এখানে আসেন, কিন্তু আজকে হঠাৎ করে কি হয়ে গেল বুঝতে পারছি না, একটু দেখুন না ব্যাপারটা। ইয়েস স্যার। সবচেয়ে বড় বিজ্ঞানী সঞ্জয় দত্ত, এনাকে কে খুন করতে পারে? রাম সিং, বটির আশপাশটা একটু ভালো করে দেখে তো, যদি কোনো খুন ফেলে যায়। ওকে স্যার। ওকে, বডিটা পাঠানোর ব্যবস্থা করো। ওকে স্যার। আপনি এক কাজ করুন, ওনার ভাইপোকে খবর পাঠান, আর একবার থানায় করতে বলবেন। ওকে স্যার, আমি বলে দিচ্ছি তাহলে। আসছি কেন? হ্যাঁ আসুন। শান্ত হন, শান্ত হন। স্যার কি আমার কাকাকে হত্যা করেছে?
আপনি কে আমার কাকাকে হত্যা করেছে স্যার বলুন। আমি আমার কাকার আচ্ছা। খবর পেয়ে আমি ছুটে এলাম স্যার। আমি আমার কাকাকে খুব ভালোবাসতাম, যে আমার খুব প্রিয় কাকা ছিল স্যার। কে আমার শান্ত হন, কাকাকে হত্যা শান্ত হন, করেছে? আমি বুঝতে পারছি। শান্ত হন। বলছি আপনার কাকার কি কোনো শত্রু ছিল না স্যার, যে এই কাজটি করতে পারে, বা আপনি কাউকে কি সন্দেহ করেন? না স্যার, আমি যতদূর জানি আমার কাকা খুব ভালো মানুষ ছিলেন। কাকার ব্যবহারও খুব ভালো ছিল। কাকা কোনো শত্রু থাকার কথাই না। স্যার বলুন না কে হত্যা করেছে আমার কাকাকে। দেখুন দেখুন, আমার কাকাকে কে মেরেছে স্যার? বাই দা ওয়ে, আপনার বাড়িতে কে কে থাকে? স্যার আমার বাড়িতে আমি আর আমার কাকা ছিল, সে মারা গেছে। আর আমাদের একজন প্রিয় চাকর খুব, রামু কাকা। ও, আপনাদের আমি কালকে বাড়ি যাব তল্লাশি নেওয়ার জন্য। ওকে স্যার, ওকে আজ তাহলে চলি স্যার। হ্যাঁ স্যার ব্যাপারটা একটু দেখবেন স্যার, আপনার কাছে রিকোয়েস্ট করছি। আসছি তাহলে স্যার, আজ তাহলে চলি স্যার। হ্যাঁ স্যার, আসুন আসুন আসুন। এই স্যার বসুন, এখানে বসুন। আপনি এক কাজ করুন ছুটি পাবো, রামু কাকাটা একবার, বা আপনার বাড়িতে চাকর তাকে একবার ডাকুন। ঠিক ঠিক আছে, ঠিক আছে। রামু কাকা, রামু কাকা, একবার এখানে এসো তো। হ্যাঁ আসছি বাবু। আপনার বাড়ির কর্তা যে মারা গেছে, এই ব্যাপারে আপনি কিছু জানেন? আপনি জানেন কি? বাবু বাবু আমি ঘরে কাজ করছিলাম, আমি কিছু জানি না। আমি খবরটা শুনে ভীষণ ভেঙে পড়েছি বাবু, ভীষণ ভেঙে পড়েছি। শান্ত হন, শান্ত হন। আপনি কান্নাকাটি করবেন না, আমি বুঝতে পারছি আপনাদের মনের অবস্থা। চিন্টু বাবু, আমি তাহলে আসি। হ্যাঁ স্যার, আপনি আমার কাকার খুঁটিকে খোঁজার চেষ্টা করুন স্যার। আমি আমার কাকাকে খুব ভালোবাসতে বুঝলেন। আপনি যেভাবে হোক আমার কাকার খুঁটিকে খোঁজার চেষ্টা করুন। আমি ওকে পেলে তিলে তিলে শেষ করে দেবো এই ছেলেটাকে। যে আমার কাকার খুঁটিকে মেরেছি তাকে আমি পেলে তিলে তিলে শেষ করে দেবো। আপনি খোঁজার চেষ্টা করুন স্যার, একটু দেখুন। আপনারাই তো ভরসা, আমাদের আর কে আছে বলুন তো? ঠিক আছে। স্যার একটু দেখুন শান্ত হন। স্যার, আপনি তো ঠিক আছে। একটু দেখুন স্যার। শান্ত হন। বাড়ি তল্লাশি করেও তো কিছু পেলাম না। পোস্টমর্টম রিপোর্টটা যদি আসে, তাহলে আপনাকে আমি খবর পাঠাবো। হ্যাঁ, স্যার। আপনি একবার থানায় গিয়ে দেখা করে আসবেন। অবশ্যই ঠিক আছে। অবশ্যই স্যার, অবশ্যই। তাহলে আসুন। হ্যাঁ স্যার, আসুন। স্যার অবশ্যই দেখুন ব্যাপারটা স্যার, একটু ভেবে দেখুন হ্যাঁ, স্যার। তা আপনি তাহলে আসি। রামু একটু আগে দিয়ে দেবো, আমি পাচ্ছি না, একটু আগে দিয়ে। হ্যালো, কে সিন্ধু বাবু? আপনার কাকার পোস্টমর্টম রিপোর্টটা এসে গেছে, আপনি একবার থানায় আসুন এখন। হ্যাঁ স্যার, রিপোর্ট এসেছে? হ্যাঁ, বসুন। হ্যাঁ স্যার, বসছি। রিপোর্ট অনুযায়ী আপনার কাকাকে গুলি করে খুন করা হয়েছে, তাও আবার আড়াল থেকে। বলেন কি সত্যি? কিন্তু গুলটা করলো কে? সেটাই তো বুঝতে পারছি না। আপনি তো বলছেন যে আপনার কাকার কোনো শক্তি ছিল না যে এই কাজটি করতে পারে, তাহলে কাজটি করলো কে? আমি কিচ্ছু জানতে চাই না। আমার কাকার খুনিকে যেভাবেই হোক আপনাদের খুঁজে বের করতে হবে। যত টাকা লাগে তত টাকাই দেবো, কিন্তু আমার কাকার খুনিকে কিন্তু খুঁজে বের করতেই হবে না দিকে। আপনি উত্তর দিতে হবেন না। আপনি ব্যাপারটা দেখুন। আমরা আছি, আপনার তদন্ত চালাচ্ছি, কোনো খবর পেলেই আপনাকে জানাবো। ঠিক আছে, খবর পেলে অবশ্যই জানাবেন। হুম। আমি তাহলে আজ আসি। হ্যাঁ, আসুন। অসংখ্য ধন্যবাদ আপনাকে, কিন্তু আপনি আমার কাকার খুনিকে যেভাবেই হোক খুঁজে বের করবেন। হ্যাঁ, ঠিক আছে স্যার, আসছি স্যার। হ্যাঁ। টাকা দরকার নেই। এমনি কাপ নিতে এমনি পেলের দরকার নেই, এমনি কাপ। না না টাকাই আচ্ছা, নেই। ঠিক আছে। ওকে, ঠিক আছে, আপনি এখন আসুন। এখানে কথাবার্তা কি হয়েছে? তারপর রাতে সিন্ধুকে ফোন করলে এবং আমার কথাবার্তা বাড়ি। হ্যালো, কে সিন্ধু বাবু? হ্যাঁ স্যার বলুন, কোনো খবর পেলেন? আই এম রিয়েলি সরি। আপনার কাকা কোনো খবর পাইনি, তো তাই আমরা এই কেসটা ক্লোজ করে দিলাম, বাদ দেবো। বলেন কি? তাহলে আমার কাকার খুনিকে কারা খুঁজে বের করবে? ঠিক আছে ঠিক আছে, রাখুন, দেখছি কি করা যায়। তাহলে কি করা যায়?
কাকে বলি, পুলিশ তো কিছু করতে পারবে না। হ্যাঁ, মনে পড়েছে, আমার একটা ছোটবেলার বন্ধু ছিল রমেশ। সেই হয়তো সমস্যার সমাধান করতে পারবে। তাদের একটা গ্যাং আছে, সেই গ্যাংয়ের নাম সোয়াব গ্যাং। তো সেই গ্যাংকে আবার ফোন করে দেখি, তারা করতে পারে নাকি। সেই রমেশ ছোটবেলায় চোর পুলিশ খেলতে যেত এবং গোয়েন্দা হিসেবে বিভিন্ন চোরদের ধরতো। বাড়ি থেকে ফোন করি। হ্যালো, হ্যাঁ রমেশ ভাই, ভালো আছিস? হ্যাঁ, আমি তো সেই ছোটবেলার বন্ধু বলছি, সিন্টু। শোন না, আমার কাকা না, হ্যাঁ হ্যাঁ কাকা, ওই সঞ্জয় দত্ত, উনি মারা গেছে। হ্যাঁ, কি আর দুঃখ কথা বলবো ভাই। কী করে তুই কালকে আমার সঙ্গে চায়ের দোকানে দেখা কর, ওখানে তোকে পুরো ব্যাপারটা আমি খুলে বলবো, ঠিক আছে? আমি খুব চিন্তায় আছি ভাই, তোমার পুলিশ কিছু করতে পারে না, তোরা আমার শেষ ভরসা ভাই। তোরা একবার কালকে দেখা কর আমার সাথে ভাই। ঠিক আছে ভাই, রাখছি। কখন আসছিস? এই তো ভাই কিছুক্ষণ আগে এসেছি, এখানে বস ভাই, তোরা বস। কাকা, 3 কাপ চা। তোর কাকা তো একজন বিখ্যাত বড় গবেষক ছিলেন, ওনাকে কে খুন করতে পারে? সেটা তোদেরকে ভরসা করি বলেই তোদের হাতে কেসটা তুলে দিয়েছি। তুই আবার বলছিস ওনার কোনো খুনি ছিল না, উনি খুব ভালো একটা মানুষ। খুব বড় তো একটা টেনশনের ব্যাপার। সে বুঝতে পারছি না, পুলিশ তো আচ্ছা, কিছু করতে পারলো না। ওনার কোনো শত্রু ছিল কি? না, যতদূর জানি কাকার কোনো শত্রু ছিল না, কাকা খুব ভালো মানুষ ছিল। পুলিশ তো কিছু করতে পারলো না। তোরা যে কাজটা করতে পারবে, তোরাই দেখ ব্যাপারটা। আচ্ছা, কি করে কি হলো আগের রাতের ব্যাপার একটু বল আমাকে। আমি জানি না কাকা কি হয়েছিল। আমার কাকা প্রতিদিন সকালে হাঁটতে বেরোয়, ঠিক আছে? তো আজকেও সকালে হাঁটতে বেরিয়েছিল, দেখলাম যে তারা নাকি গুলি করে দিয়েছে কাকাকে। আমি থানায় গিয়েছিলাম, থানায় পুলিশরা কিছু করতে পারলো না। সেই কারণে তোদের খবর দিচ্ছি, তোরা হয়তো আমার ভরসা পাল, তোরা হয়তো আমার বন্ধু, তুই ছোটবেলায় আমার খুব হেল্প করতিস ভাই। ঠিক আছে, তোকে ভাবতে হবে না, আমার যখন ব্যাপারটা বলেছিস না, তোকে আর ভাবতে হবে না, ঠিক আছে? তোদের আমাদের পুরো একটা- ভরসা করে ব্যাপারটা তোদের উপর ছেড়ে দিলাম। ঠিক আছে, তোকে টেনশন করতে হবে না, তুই সাবধানে থাক, টেনশন করতে হবে না, সাবধানে থাক। থাকতে পারছি না ভাই, আমি কাকা কিছু খুব ভালোবাসতাম ভাই। হ্যাঁ, বুঝতে পারছি, সবই ঠিক আছে না, সব দেখছি, আমরা ব্যাপারটা দেখছি। একদম চিন্তা করো না সিন্ধুরা, আমাদের সোয়াব গ্যাং যেখানে আছে সেখানে সমস্ত সমস্যার সমাধান অবশ্যই হবে। তোমার কাকার খুনিকে আমরা নিশ্চয়ই খুঁজে বের করবো, সেটা জানি তো। একদম চিন্তা করো না। যাচ্ছি। একদম ঠিক কথা বলেছিস রূপক। একদম আমি ভরসা করে বলে তো তোদের পুরো ব্যাপারটা, আমার কাকার যে মৃত্যুর রহস্য কেসটা তোদের হাতে তুলে দিলাম। তোর ব্যাপারটা দেখে নে এবং এই কেসটার সমস্যার সমাধান করে দে। ঠিক আছে, তোকে ভাবতে হবে না, তোর কাকা মানে তো আমারও কাকা, আমি আমার নিজের কাকা ভেবেই কাজটা শুরু করবো। কি সিন্টু, তাই তো রে? কাল থেকে আমরা কাজ শুরু করবো। আমাদের কাজ কাল থেকে শুরু হয়ে যাবে। তোমার কাকার খুনিকে খুঁজে বের করে ওর উচিত শিক্ষা দেবো। সিন্ধুদা, চিন্তা করো না, কষ্ট পেও না। কাল থেকে তোদের কাজ আরম্ভ করছে তো? ইয়েস, চল তাহলে আজ ওটা যাক। আসছি। হ্যাঁ, আয়। আমাদের 3 জনের সব গ্যাংয়ের মিশন শুরু। সঞ্জয় দত্তের রহস্য। এই রমেশ, ভালো তো ভাই? হ্যাঁ, অনেকদিন পর দেখা হলো। এই এরা কারা? এরা আমার বন্ধু হয়। তোদের সেই গ্যাংটা না? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। বস 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 বস। বস রে, সব বস। তারপর বল। আর কি বলবো? আচ্ছা, তোদের বাড়িতে একজন চাকর আছে না? হ্যাঁ, রামু কাকা। ওখানে একবার ডাক তো। উনি কি জানেন না, ওনাকে পুলিশ জিজ্ঞাসা করেছিল আর উনি কাকাকে খুব ভালোবাসতেন। ঠিক আছে, তোরা যখন বলছিস তাহলে ডাকছি। রামু কাকা, একবার এখানে এসো তো। আর 3 কাপ চা করে নিয়ে আসবে।
হ্যাঁ দাও দাও, ছেড়ে দাও, দাও। আচ্ছা তুমি সঞ্জয় কাকুর মৃত্যু সম্পর্কে কিছু জানো? না না, আমি আমি কি জানি না, আমি কি জানি না। রমেশদা, ব্যাপারটা কি বুঝিয়ে বলো তো? তোকে তো বললাম, ও তো কিছু জানে না, বুঝলি তো? হ্যাঁ বুঝতে পারছি। ওকে আজ তাহলে চলি রে, বুঝলি? ঠিক পরে আছে, তাহলে তোকে পুরো ব্যাপারটা আমি তোদের উপর ছেড়ে দিচ্ছি। পুলিশ তো কিছু করতে পারলো না, তোরা পুরো ব্যাপারটা দেখ। আচ্ছা ঠিক আছে, তোকে অত টেনশন করতে হবে না, তোকে পরে ব্যাপারটা সব বলবো, ঠিক আছে? বুঝিয়ে ঠিক আছে। দেখি কতটা কি করতে পারি, ঠিক আছে? হ্যাঁ আসছি। ঠিক আছে। রমেশদা, খেয়াল করেছিলে যখন তুমি রামুকাকে কথাটা জিজ্ঞেস করছিলে কেমন থতমত খাচ্ছিল? হ্যাঁ রে, আমিও খেয়াল করেছি। আজ রাতেই আমাদের প্ল্যান স্টার্ট করতে হবে, আর সিন্টুকেও বলবো ব্যাপারটা। হ্যাঁ, আমি রামু কাকাকে দেখেছি কার সাথে টাকা নিয়ে কথা বলছিল ফোনে। তুই তো আমাকে বললি না কেন আগে? আমি তো এই দেখেছি কিছুক্ষণ আগে। ও আচ্ছা ঠিক আছে, আজকে তাহলে আমাদের প্ল্যান স্টার্ট করব, আর সিন্টুকেও ব্যাপারটা আমি ফোন করে বলছি। হ্যালো সিন্টু, শোন, তোদের ওই বাড়ির মধ্যেই একজন গুপ্ত লোক আছে, জানিস কে? তুই কাকে বলতে চাইছিস? রামু কাকা? হ্যাঁ, তোদের ওই প্রিয় রামু কাকাই হচ্ছে গুপ্ত লোক, সোর্সের মধ্যেই ভূত আছে। তুই কি প্রমাণ দেখাতে পারবি? হ্যাঁ আমি দেখাতে পারবো, আমার কথাটা মন দিয়ে শোন। কি কাজ বল শুনি। যদি তোর কথাটা সত্যি মনে হয় তাহলে আমি রামু কাকাকে ঘোরতর শাস্তি দেব। পুরো কথাটা মন দিয়ে শোন। তোদের ওই রামু কাকা হচ্ছে লোভের বশবর্তী। আমি একটা প্ল্যান করেছি। বিল্টু রামু কাকাকে ফোন করবে, ফোন করে বলবে যে তোকে খুন করার জন্য। মানে কি বলতে চাইছিস? ঠিক বুঝতে পারছি না তো। আমার কথাটা মন দিয়ে শোন, তারপরে তুই বলিস। বল। যখন সুপারিশ দেবে তখন রামু কাকাকে বলবে, আপনি যদি সঞ্জয় দত্তের ভাইপোকে খুন করতে পারেন তাহলে আপনাকে 15 লক্ষ টাকা দেওয়া হবে। তোকে এইভাবে মারবে, তোকে রাতের বেলা দুধের মধ্যে ঘুমের ওষুধ মিশিয়ে দেবে, তুই খাবি না, ওটা ফেলে দিবি, আর তুই মরে যাওয়ার অভিনয় করবি। ঠিক আছে ঠিক আছে, দেখা যাক তোর কথাটা সত্যি হয় নাকি। ঠিক আছে ভাই, রাখছি তাহলে। হ্যাঁ হ্যাঁ রাখ রাখ। বিল্টু, তুই তাহলে রামু কাকাকে ফোন কর, দেখ তাহলে টোপটা দিয়ে দেখ ব্যাপারটা কি হয়। দেখছি, মনে হচ্ছে মাছ আজকে বড়শিতে পড়বেই। দেখ দেখ ব্যাপারটা দেখ। দেখছি। হ্যালো, কে রামু বলছেন? হ্যাঁ আমি রামু বলছি। আপনাকে একটা কাজ দেবো, একজনকে মারতে হবে। মানে কাকে? সঞ্জয় দত্তের ভাইপো মানে সিন্টু বাবুকে। পারবেন তো? না মানে আমি এই কাজটা করতে পারবো না, কারণ উনি আমার বনিভ হন। ভেবে দেখুন, 15 লক্ষ টাকা, আপনার কাছে টাকা বড় না মনিব বড়? ওনার খেয়ে ওনার পরে ওনারই ক্ষতি করতে পারবো না আমি, পারবো না আমি। ভেবে দেখুন, আপনার কাছে মনিব বড় না টাকা বড়? ঠিক আছে বাবু, আমি কাজটা করব। তাহলে কাল উনি দুধ খান তো? হ্যাঁ উনি দুধ খান। উনি যখন রাতে দুধ খাবেন তখন ওনার দুধে ঘুমের ওষুধ মিশিয়ে দেবেন। ঠিক আছে বাবু, কাজ হয়ে যাবে, তাহলে রাখি। হ্যাঁ, কাজ হয়ে যাবে। ঠিক আছে চল তাহলে উঠি, কালকে ব্যাপারটা দেখছি। চল।
আমি রামবাবু। টাকা নিয়ে এসছেন? কাজ কিন্তু হয়ে গেছে। এ নিন এটা। আপনারা? তোর বাপ। আমরা হ্যাঁ আমরা। যেই বাড়ির লোক তোমাকে খেতে দিত, পড়তে দিত, তুমি সেই বাড়ির ছেলেকে মারতে চাইলে? ছি রামু কাকা, ছি, তুমি এরকম কাজ করতে পারলে? তোমার কাছ থেকে আমরা এরকম আশা করিনি রামু কাকা। না বাবু, আমি ছি রাম কাকা, ছি 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 রাম কাকা। বাবু, বাবু আমার কথাটা শুনুন, আমাকে ক্ষমা করে দিন। আমি লোভের বশে এই কাজটি করে ফেলেছি, দয়া করে আমাকে ক্ষমা করে দিন বাবু, ক্ষমা করে দিন। চুপ করো রামু কাকা, তোমাকে আমি আর আমার কাকা কত ভালোবাসতাম, আর তুমি গিয়ে শেষমেশ আমাকে মারতে গিয়েছিলে। ছি রামু কাকা, ছি। তুমি ক্ষমার অযোগ্য রামু কাকা, তোমাকে আমার ভাবতেও কেমন লাগে, তুমি শেষমেশ এই কাজটা করতে পারলে। ছি রামু কাকা, ছি। তাহলে রমেশদার কথা মিললে তো? শস্যের মধ্যেই ভূত ছিল, এই হলো সেই ভূত, আপনাদের বাড়ির গুপ্তচর। তাহলে তোকে একটা কথা বলি শোন, এই রামু কাকাই হচ্ছে সঞ্জয় কাকুর মৃত্যুর পেছনে আছে। বলিস কি জানোয়ার, শয়তান, তোকে তাহলে আজকে আমি ছাড়বো না। আমার যে কাকা আমাকে খুব ভালোবাসতো, তাকে তুই করে শেষে মারতে চাসনি। তোকে আমি শেষ করবো। তুই আমার কাকা মারতে চাসনি? ছেড়ে দাও, ছেড়ে দাও, বিন্দু দা, ছেড়ে দাও, ছেড়ে দাও ওকে, ওকে পুলিশের হাতে তুলে দাও। ঠিকই বলেছিস, ছিল না দেখলে আজকে আমার চোখ খুলতো না, তোর আজকে আমার চোখ খুলে দিবি। ছেড়ে দাও। এই পাপিটাকে আমি আজকে বিশ্বাস করেছিলাম, তোকে অন্ধের মতো ভালোবাসছিলাম, সে আজকে কিনা আমার কাকাকে মেরেছে। ঠিক আছে, আমি পুলিশকে ফোন করছি, তুই একে ধরে রাখ। দাঁড়া এখানে চুপ করে। হ্যালো, শিয়ালদা পুলিশ প্রধান, একবার চলে আসুন। আমি সঞ্জয় দত্তের ভাইবে বলছি, সিন্টু। তাড়াতাড়ি আপনি চলে আসুন পার্কের কাছে, তাড়াতাড়ি আসুন। পুলিশ আসছে, আমি তো তোরা ব্যবস্থা হবে। তোরা এক বিখ্যাত বিজ্ঞানীকে মেরেছিস, যার খাচ্ছিস, যার পড়ছিস তাকে মারতে। জানোয়ার, পুরো জানোয়ার। হ্যাঁ, ফোন করেছিলেন? আমি ফোন করেছিলাম, এই যে একে ধরে নিয়ে আনি, পেট থেকে সমস্ত কথা বার করতে পারবেন। বাবু, বাবু আমাকে ক্ষমা করে দিন, আচ্ছা সরকার ক্ষমা করে দিন বাবু, আমি লোভের বশে কাজ করেছি। বাবু, যার আগে বলে যাও, সেই দুজন ব্যক্তি এখন কোথায় আছে? বাবু ওরা পাশের জঙ্গলে আছে। বাবু আমি কিছু আর কিছু জানি না বাবু, আমাকে পারলে ক্ষমা করে দিন বাবু, বাবু আমাকে ক্ষমা করে দিন বাবু, আমি লোভের বশে কাজ করে ফেলেছি বাবু, বাবু পারলে আমাকে ক্ষমা করে দেবেন, জামাটা নিয়ে যান। ক্ষমা করে দেবেন বাবু, করে দেবেন বাবু। ওদের বাপ। ওদের বাপরে আমরা তোদের চেষ্টা করবো। তোরা এক মহান গবেষককে গুলি করেছিস। তোরা সঞ্জয় দত্তকে চিনিস? আমরা কাউকে চিনি না। বলবি না, দুটো ডানা ভরা দেবো। আমরা এই কাজের জন্য সুপারিশ পেয়েছি। তাহলে এই ব্যাপার, তোরা তাহলে ওই বাড়ির চাকরটাকেও এই কাজে নিযুক্ত করেছিস? ছাড় ছাড় ছাড়, তোদের এখানে স্থানে জায়গায় নেই, তোদের জেল হবে, হাজতবাস হবে। তোদেরকে দাঁড়া, আমি অফিসে ফোন করছি। রূপক, তুই আবার ফোন করতো। হ্যাঁ রমেশদা, করছি এক্ষুনি, একদম। শিয়ালদা থানা, এখানে দুজনকে পেয়ে গেছি, চলে আসুন আমরা। এই যে এই দুজন ব্যক্তি, এদেরকে ধরে নিয়ে যান। নিয়ে যান এদেরকে, নিয়ে যান, নিয়ে যান। তোরা বলে যা, তোর সেই বাঘ রোহন সেন এখন কোথায়?
ওঠ শয়তান ওঠ। বস, কি হলো কি হলো তুই সঞ্জয় দত্তকে খুন করেছিস কেন বল? কেন খুন করেছিস বল? আমি তাকে চিনি না দাদা। সঞ্জয় দত্তকে তুই চিনিস না? ভারতের বলবি না, মার খাবি। এক ঘুষি দেবো। মাছ যদি খেতে না চাস তাহলে তাড়াতাড়ি বলে দে। বলবি না একটা খুশি দেবো? আমার খুশি, আমার হাতের খুশি খেলে অলগল করে সমস্ত কথা বেরিয়ে যাবে। মার ওর মেরে হাত পা ভেঙে দে। মার শালা। বল, তুই কেন সঞ্জয় দত্তকে খুন করেছিস বল? হ্যাঁ, ওর প্রতি আমার অনেক রাগ ছিল, তাই আমি ওকে মেরেছি। আমি ওকে ঠিক করেছি, মেরেছি। ও ভারতবর্ষের সব থেকে বড় গবেষক হতে চেয়েছিল। ও যে তথ্যটা বানিয়েছিল তার দাম ছিল 132 কোটি টাকা। ওকে মেরে আমি ঠিক করেছি। ওকে মেরে আমার সমস্ত মনের আশা পূরণ হয়েছে। আমি ঠিক করেছি। তাহলে এই ব্যাপার, তুই জানিস তোর ফাঁসি হবে ওই বিখ্যাত সঞ্জয় দত্তকে খুন করার জন্য? হ্যাঁ, আমি জানি। আমি ঠিক করে ওকে মেরেছি। আমি ভারতবর্ষের সব থেকে বড় গবেষক সঞ্জয় দত্তকে মেরেছি, তাই আজ আমি খুব খুশি। ওকে মেরে আজকে আমি খুব আনন্দ হচ্ছে আমার আজকে। আজ আমি খুব খুশি। আর আমি মৃত্যুকে ভয় পাই না। তোর ফাঁসি হবে, তোর হাজতবাস হবে, তোর জেল হবে। রূপক, তুই পুলিশকে ফোন কর। এক্ষুনি ফোন করছি আমি। হ্যালো, শিয়ালদা পুলিশ স্টেশন। এখানে পেয়ে গেছি আসল খুনিকে। আমরা তাড়াতাড়ি চলে আসুন। ভুল হয়েছে। আপনি ফোন করেছিলেন? হ্যাঁ, এই সেই খুনি। একে ধরে নিয়ে যান, একে জেল দিন, শান্তি। হাজতবাস দিন। একে অ্যারেস্ট করো। ইয়েস স্যার। চল। আমরা যে কাজটা করতে পারলাম আমরা সেটা করে দেখালেন, হাত মিলে চলে যাবে। আমরা যে থ্যাংক ইউ, ধন্যবাদ খুনিকে আমাদের হাতে তুলে দেওয়ার জন্য। আর আমরা যে কাজটা করতে পারিনি আপনারা সেই কাজটা করিয়ে দেখেছেন, হ্যাঁ, সেই জন্য খুনি অনেক অনেক ধন্যবাদ। আসি। বেরিয়ে যা। অসংখ্য ধন্যবাদ। তোর আমার কাকার মৃত্যুর রহস্য যে খুনি তাকে খুঁজে বার করলি। তোদের এই সোয়াব গ্যাংয়ের প্রত্যেককে আমার অসংখ্য ধন্যবাদ আমার কাকার মৃত্যুর রহস্য সমস্যা সমাধান করার জন্য। সাবধানে থাকিস ভাই, কোনো সমস্যা হলে ফোন করিস। সাবধানে থেকো, আর সবসময় তোর পাশে আমরা আছি। অবশ্যই দেখা হচ্ছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সাবধানে থাকিস। হ্যাঁ, ঠিক আছে, তোরা সাবধানে বাড়ি হ্যাঁ, যাস। হ্যাঁ, আসছি ভাই। হ্যালো ফ্রেন্ডস, তো ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তো ভিডিওটা লাইক করো আর কমেন্ট করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে। অল দ্য বেস্ট।